হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক গ্রামের বাসিন্দাদের 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় গোটা ইউনিয়ন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘাতে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিনের শুরুতেই রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জের বানিয়াচং ইউনিয়ন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের এই সংঘাত চলে 2 ঘণ্টাব্যাপী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর জামিনে মুক্তি পান ফরিদ। এরপর আবারও চেয়ারম্যানের দায়িত্ব নিতে গেলে তাতে বাধা দেন কফিল। এ নিয়েই 2 পক্ষের মধ্যে শুরু হয় বিরোধ। জুড়ে দখল করতেছে বেটায় চেয়ারম্যানের পদ আবার ফাইতো বেটায়, ওই কারণে মনে হয় আজকে মারামারি হয়েছে। আওয়ামী লীগের সকল নেতাকল যেতলা আর বিএনপির নেতাকল যেতলা এরা জানা হয়েছে। সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে মুখোমুখি হন ফরিদ আহমেদ ও কফিল উদ্দিন। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ফরিদ আহমেদের সমর্থক নোয়াগাঁও কদুপুর গ্রামের বাসিন্দাদের সাথে সংঘর্ষে জড়ায় কফিল উদ্দিনের সমর্থক হলদারপুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে প্রথমে হামলার জন্য দায়ী করছে। মোহাম্মদ কফিল উদ্দিন সে তার সন্ত্রাস বাহিনী লইয়া আইয়া ওই আক্রমণ হইয়া লাইছে। আল্লাহ যে বাঁচাইছেন আমার মানুষ, জনগণ খবর ভাইয়া আইয়া আমারে বাঁচাইছে, নাইলে আমি আজকে বাঁচতে পারলাম না। নৌকার চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী লীগের সভাপতি উনি মনে ফরিদ মিয়া জেলে যাওয়ার পরে আমার ইউনিয়ন পরিষদে মিললে মনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিল। তা আমরা কথা হইলে উনি যদি কেন দায়িত্ব গ্রহণ করতেন তাহলে 12 জন মেম্বারের সদস্য মত হইয়া বইতা। কিন্তু তাই জুড়ে আওয়ামী লীগ সংগঠিত হইয়া তাই কোন এলাকার ভিতরে প্রত্যেক দিনের মিটিং কইরা আমরা মেম্বার হয়েছে যে ইউনিয়ন পরিষদের আমার মেম্বার গীতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রক্তক্ষয়ী সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিব। আসামি ধরার জন্য যা করার দরকার আমরা তাই করব। আমি আশা করব ভবিষ্যতে এটা নিয়ে যেন আর কোনো মারামারি এবং বিভেদ সৃষ্টি না হয়। এবার আইনের কাজ আইন করবে। সংঘাতের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।